কেমন আছো তোমরা সকলে? কিছুদিন আগে আমরা আমাদের প্রিয় লেখক শঙ্কর বাবুকে হারালাম। ভীষণ মন খারাপ হয়ে গেল। মানুষটা আর আমাদের মধ্যে নেই। তার মনন, তার চিন্তন, সমস্ত কিছু তিনি রেখে গেছেন। সেগুলোকেই আমরা পঠন পাঠন করব আর নিজেদের জীবনকে উৎকর্ষতায় নিয়ে যাব। শঙ্করবাবুর বহু লেখা আমি পড়েছি। যখনই পড়েছি তখন শুধু সেই মুহূর্তে মন্ত্রমুগ্ধ হয়েছি তা নয়, তার থেকেও আরও অনেক অনেক গুণ সমৃদ্ধশালী হয়েছি, আরও অনেক গুণ ভাবতে সক্ষম হয়েছি। যাই হোক, শঙ্করবাবুর সাথে দেখা হয়েছিল বই মেলাতে। তো সেই সময় ওনাকে স্পর্শ করার সুযোগ হয়েছিল আমার কয়েক বছর আগে। উনি আমার হাতটি ধরে রেখেছিলেন আর মনে হচ্ছিল এই হাত কত লেখার জন্ম দিয়েছে, এমন সব জন্ম যে জন্ম কিন্তু দুর্লভ জন্ম। কত অজানারে, জন অরণ্যে, এগুলো তো পড়েইছি, আরও কত বই পড়েছি। যখন কত অজানারে পড়লাম তখন নাড়া খেলাম, কিভাবে এরকম লেখা সম্ভব? চৌরঙ্গী। পরবর্তীকালে জানলাম যখনই উনি এক একটি লেখার জন্ম দিয়েছেন তখন তিনি ওই জন্ম লগ্নের মধ্য দিয়ে গেছেন। তার ফলে তো এমন সব লেখার সৃষ্টি হয়েছে বলো। সোনার সংসার। আমি একদিন তোমাদেরকে বলবো শঙ্কর বাবুর কী কী বই আমার কাছে আছে আর কী কী বই আমার পড়া হয়েছে, সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা বলো তোমাদের কী কী বই পড়া হয়েছে। আমি আজকে দু তিনটেই নাম নিলাম, আমার এর থেকেও বেশি পড়া হয়েছে। আর ভাবছি এমন এক সাহিত্যিককে হারিয়ে ফেললাম। যাই হোক, ওনাকে কিন্তু চর্চা করা আমরা থামাবো না। ওনাকে জানার জন্য বিভিন্ন ভাষায় কিন্তু ওনার লেখাকে ট্রান্সলেট করাও হয়েছে। ভাবা যায়, বাংলা ভাষায় একজন লিখছেন আর সেই লেখাকে ট্রান্সলেট করা হচ্ছে অন্য ভাষায়, যাতে অন্যান্য ভাষাভাষীর মানুষেরা উৎকর্ষতার পর্যায়ে পৌঁছতে পারে। এ তো বাংলা ভাষাভাষী মানুষের কাছে বিরাট গর্বের বিষয়, তাই না? তোমরা সকলে ভালো থেকো। আজ এইটুকুই থাক।